আখেরার প্রতি, যিনি বিশ্বাস করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি বিশ্বাস করেন যে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদের জীবনের সমস্ত কর্মকাণ্ডের হিসাব দিতে হবে, সেই ইমানদারের জীবনে কোনো একটি ভুল হয়ে গেলে, অন্যায় হয়ে গেলে, গুনাহ হয়ে গেলে, পাপ হয়ে গেলে, আল্লাহর কোনো নাফরমানি হয়ে গেলে, এটাকে তিনি মনে করবেন তার জীবনের সবচেয়ে বড় বিপদ, সবচেয়ে বড় সমস্যা, সবচেয়ে বড় সংকট। কারণ দুনিয়াতে যত বিপদকে আমরা বিপদ মনে করি, এ সকল বিপদের উত্তরণের পথ কোনো না কোনোটি থাকে, বরং অনেক ক্ষেত্রে একাধিক বিকল্প পথ খোলা থাকে। কিন্তু যে ব্যক্তি আল্লাহর কাঠগড়ার আসামি হয়ে গেছে এবং কোনো কারণে তার পাপাচারের কারণে আল্লাহর কাছে তাকে বিচারের মুখোমুখি হতে হবে, এই লোকটিকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন মুখোমুখি হবে, পৃথিবীর কোনো শক্তি নেই যে তাকে আল্লাহর কাঠগড়া থেকে, আল্লাহর আদালত থেকে ছিনিয়ে নিয়ে আসতে পারে অথবা তাকে রক্ষা করতে পারে। এজন্য ইমানদারের জীবনের সবচেয়ে বড় বিপদ হলো তার গুনাহসমূহ, তার পাপসমূহ। দুনিয়াতে যত অশান্তি, যত ব্যত্যয়, যত ফাসাদ, যত সমস্যা, এগুলো আমাদের হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে এবং জলে যত ফাসাদ দেখতে পাও তোমরা, যত অসুবিধা দেখতে পাও তোমরা, এসবগুলোর কারণ হলো মানুষের দুই হাতের কামাই। মানুষ যখন গুনাহ করে, মানুষ যখন পাপাচারে লিপ্ত হয়, মানুষ যখন আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করে, মানুষ যখন আল্লাহর নিষেধাজ্ঞাকে অমান্য করে, তখনই তার জীবনে নানামুখী ফেসাদ এবং ব্যত্যয় নেমে আসে। আর এটা শুধুমাত্র দুনিয়াতে সীমিত না, আসল যে বিপদ হবে গুনাহের কারণে সেটা হলো ইয়াউমুল আখিরা, কিয়ামতের দিন। সেদিন মানুষের পাপাচারের ছোট বড় প্রতিটি বিষয়ের বিচার করা হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, যে সামান্য পরিমাণ, ক্ষুদ্র বা ছোট পরিমাণ কোনো অপরাধ করেছে, কোনো একটা পাপ করেছে, এটাকে সে কোনো পাপ মনে করে না, এরকম পাপ সে সকাল বিকাল করে। দুনিয়াতে হয়তো এটার কারণে সে কোনো প্রভাব সেভাবে দেখতে পারেনি বা আঁচ করতে পারেনি, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে বান্দার বড় বড় অপরাধ তো বটেই, ছোট খাটো যত রকমের ভুল, বিচ্যুতি, অন্যায়, অপরাধ, পাপাচার আছে, এই সবগুলোর বিচার আল্লাহ তাআলা করবেন। এমন একটি অপরাধও থাকবে না যেই অপরাধের বিচার আল্লাহ রাব্বুল আলামিনের ওখানে হবে না। মুহতারাম হাজরিন, এই জন্য ইমানদারের জীবনের সবচেয়ে বড় প্রচেষ্টা হবে, সবচেয়ে বড় তার আল্লাহর কাছে চাওয়া হবে যেন তার পাপাচার সমূহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। দুনিয়া থেকে মাফ করে যেন তাকে আল্লাহ তাআলা নিষ্পাপ করে নেন। দুনিয়া থেকে যদি মামলা নিষ্পত্তি হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে যদি মাপ চেয়ে আমরা মাপ পেয়ে যাই, তাহলে সেক্ষেত্রে আখেরাতে সেই মামলার, সেই পাপের, সে অপরাধের আর কোনো বিচার হবে না। এই জন্য একজন ইমানদারের পাপাচার সমূহকে, অপরাধগুলোকে মাফ করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পথ খুলে রেখেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভান্ডার ঘাটলে দেখা যায় অনেক আমল আছে যে আমলগুলোর মাধ্যমে বান্দার পাপাচার সমূহ, অপরাধ সমূহ, নাফরমানি সমূহ, গুনাহ সমূহ, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, মার্জনা করে দেন, এগুলোকে আল্লাহ ডিলিট করে দেন, মুছে দেন। আজ আমরা সেরকম 15টি আমলের কথা বলবো, যেই 15টি আমল কোরআন এবং হাদিস দ্বারা বর্ণিত হয়েছে, প্রমাণিত হয়েছে। এই আমলগুলোর দ্বারায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পাপাচার সমূহকে মাফ করে দেন। এগুলো হলো বান্দার পাপের রিমুভার বলতে পারেন। যত গুনাহ আছে, যত অপরাধ আছে, এগুলো থেকে যদি মাপ পেয়ে নিজের প্রোফাইলকে ক্লিন করে, পরিচ্ছন্ন করে যদি দুনিয়া থেকে যেতে চান, তাহলে এই 15টি অথবা হাদিসে আরও, কোরআন কারীমের আয়াতে আরও বিভিন্ন রকমের আমলি কথা বলা আছে, এই সব গুনাহ রিমুভার, গুনাহ দূরকারী আমলগুলো বেশি বেশি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়াতে জীবদ্দশাতেই সমস্ত পাপাচার সমূহগুলোকে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে, ক্ষমা করিয়ে, এগুলোকে আমাদের প্রোফাইল থেকে, হিসেবের খাতা থেকে, আমল নামা থেকে পরিপূর্ণরূপে মুছে পরিষ্কার করে তারপর আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, কিয়ামতের ময়দানে সেদিন আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার বা তওবা করে আর ক্ষমা পাওয়ার সুযোগ আর থাকবে না।
আল্লাহ তাআলা কাউকে রহম করতে চাইলে করবেন, ভিন্ন কথা। কিন্তু যতদিন আপনার আমার নাকের ডগায় নিঃশ্বাস আছে, যতদিন আমরা জীবিত আছি, যতদিন আমাদের সামনে মালাকুল মউত না আসছে, ততদিন পর্যন্ত আপনার সামনে দরজা খোলা আছে। যত পাপ করেছেন, এমন কোনো পাপ, এমন কোনো অপরাধ আল্লাহর জমিনে নাই যেই অপরাধ মার্জনা বা ক্ষমার কোনো সিস্টেম নাই। যত অপরাধই হোক না কেন, সমস্ত অপরাধ, সমস্ত গুনাহ, সমস্ত পাপাচার, সকল নাফরমানি, প্রত্যেকটাকেই আপনি চাইলে এটা থেকে মুক্ত হয়ে মামলাকে নিষ্পত্তি করে দুনিয়া থেকে যেতে পারেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যত মামলা আমাদের নামে হয়ে আছে, আল্লাহু আকবার, ঘুম থেকে উঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত যদি হিসেব করেন, ছোট বড়, চোখ দিয়ে করা পাপ, মুখ দিয়ে করা পাপ, অন্তর দিয়ে করা অপরাধ, হাত দিয়ে করা গুনাহ, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করা অজস্র গুনাহ আমাদের আমল নামাতে আছে। ভাইরা আমার, কেরামান কাতিবিন লিখে যাচ্ছে, অগণিত পাপের পাহাড় হয়ে যাচ্ছে। কত গীবত, কত শেকায়েত, কত মানুষের পিছনে পরনিন্দা, কত মানুষকে কটু কথা, কত মানুষকে গালি দেওয়া, কত মানুষকে বাজে কথা বলা, কত মানুষকে নিয়ে বাজে চিন্তা করা, কত মানুষের অধিকার নষ্ট করা, কত নামাজ নষ্ট করা, কত নামাজের মনোযোগ নষ্ট করা, কত আল্লাহর হক নষ্ট করা, কত রমজানকে বরবাদ করা, কোরআনের কত হক নষ্ট করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত অধিকার নষ্ট করা, মা বাবার সাথে কত বেয়াদবি, বড়দের সাথে কত অসম্মান, ওলামাদের প্রতি কত অবজ্ঞা, হাজার হাজার পাপের বোঝা আমাদের মাথার উপর। ভাইরা আমার, এই পাপগুলোকে যদি আমরা দেখতে পেতাম যে কি পরিমাণ অপরাধ, কি পরিমাণ মামলার ফাইলের স্তূপ আমাদের মাথার উপর পড়ে আছে, তাহলে আল্লাহর কসম আমাদের এই মুখে খাবার উঠতো না, এই চোখে ঘুম আসতো না, পাগল পরা হয়ে যেতাম। কিন্তু আলামুল গায়েব, অদৃশ্যের জগতের ব্যাপার, দেখা যায় না। আর এই জায়গাটাতেই আমরা বেশিরভাগ মানুষ ধোকায় খেয়ে যাই। শয়তান আমাদেরকে এই সুযোগে তার অনুসারী করে ছাড়ে। আমাদের পাপাচারের ব্যাপারে আমাদের কোনো দুশ্চিন্তাই থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসে তিনি বলেছেন, অনেক লোক পাপ করে, অপরাধ করে, এই বিষয়টি তার নাকের সামনে দিয়ে মশা যাওয়ার মতো, মাছি যাওয়ার মতো। মশা মাছি নাকের সামনে দিয়ে গেলে যেরকম সে তাড়িয়ে দেয়, এটাকে তেমন কিছু মনে করে না। অনেক বড় বড় পাপ করার পরেও, অপরাধ করার পরেও আমাদের বুকটা সেরকম কাঁপে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে অত্যন্ত ভয়াবহ একটি বার্তা দিয়েছেন। আর সেটি হলো, আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল। কিছু লোককে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য তৈরি করেছেন। তাদের জন্মই হয়েছে কিসের জন্য ভাই? জাহান্নামের জন্য। জন্মই হয়েছে, সৃষ্টি হয়েছে জাহান্নামের জন্য। কে সেই হতভাগা মানুষরা? আল্লাহ বলছেন, লাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষ এবং জিনের মধ্য থেকে বহু লোককে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। তার সৃষ্টি হয়েছে জাহান্নামের জন্য। মার্কা কি তাদের? মার্কা হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদের অন্তর আছে, কিন্তু এই অন্তর দিয়ে তারা অনুধাবন করে না, বুঝতে পারে না। এই অন্তরে হিতাহিত জ্ঞান নেই। আল্লাহর নাফরমানি করে ফেলেছি, হারাম করে ফেলেছি, আল্লাহকে নারাজ করে ফেলেছি, আল্লাহর সীমানা ক্রস করে চলে গেছি, বর্ডার পার করে চলে গেছি, কিন্তু কোনো বিহিত নেই অন্তরে। এটা নিয়ে তেমন কোনো টেনশন, চিন্তা নেই, কোনো ভাবনা নেই, যেন কিছুই হবে না। আল্লাহর কথা, জাহান্নামের কথা, আল্লাহর পাকড়াওর কথা কোরআন হাদিস থেকে যখন বলা হয়, শুনেও না শোনার ভান। কত শত মাহফিল শুনি, কত ওয়াজ শুনি, কিন্তু কোনো পরিবর্তন নেই। যে জায়গায় ছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে আছি। চোখের সামনে কত দেখি, মানুষ
জীবনের সব কিছু ফেলে রেখে চলে যাচ্ছে অজানার উদ্দেশ্যে, চিরস্থায়ী গন্তব্যের দিকে, আখিরাতের দিকে পাড়ি জমিয়েছে, আর কখনো আসেনি, আসবেও না। দেখি কিন্তু শিক্ষা গ্রহণ করি না, কোনো হিতাহিত জ্ঞান নাই, দেখেও না দেখার মতো, শুনেও না শোনার মতো, অন্তরও কোনো কাজ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই লোকগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নামের আযাব থেকে, দুনিয়া থেকে বেঁচে যাওয়ার মতো আমল করে যাওয়ার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, দুনিয়াতে আমরা কোনো রাষ্ট্রে বসবাস করলে সে রাষ্ট্রের কোনো আইন, কোনো বিধান যদি লঙ্ঘন হয়, আমাদের টেনশনের শেষ থাকে না, আমরা ভয়ে সন্ত্রস্ত থাকি। আপনি রাগের মাথায় কাউকে খুন করে ফেলেছেন, আপনার ভয় থাকে যে পুলিশ কখন আপনাকে পাকড়াও করে, আপনি পলায়ন করতে থাকেন, ভয়ে কাঁপতে থাকেন, আপনার ঘুম আসে না, আপনার নাওয়া খাওয়া থাকে না। অথচ আপনি আল্লাহ তাআলার নাফরমানি বহু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও যে কোনো মুহূর্তে হতে পারে, যেই কোনো মুহূর্তে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হতে পারে, কিন্তু সেই ব্যাপারে তেমন কোনো টেনশনই আপনার মাথায় নাই। এটা লক্ষণ খারাপ। এই ভয় অন্তর থেকে উঠে যাওয়া, এটা লক্ষণ খারাপ, জাহান্নামীদের লক্ষণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ভয় যেন অন্তরে ধারণ করতে পারি, লালন করতে পারি। আল্লাহর ভয় যেন আমাদের অন্তরে থাকে। আল্লাহ তাআলা আমাদের অন্তরগুলোকে আল্লাহর ভয় দিয়ে পরিপূর্ণ করে দিন। মোহতারাম হাজরিন, যারা আমরা বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে আমাদেরকে বিভিন্নভাবে ঘোষণা দিয়ে জানিয়েছেন যে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, তওবা করে যদি আল্লাহর কাছে আমরা ফিরে আসতে পারি, আল্লাহ তাআলা সমস্ত পাপ মাফ করবেন, সকল অপরাধ মাফ করবেন। আমাদের অনেক ভাইয়েরা আছেন যারা বিভিন্ন পাপাচারে লিপ্ত হতে হতে একটা পর্যায়ে নিরাশ হয়ে গেছেন। তারা আশা ছেড়ে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে রাসূল আপনি বলে দিন, হে আমার বান্দাগণ, আল্লাহ বলছেন হে আমার বান্দাগণ, যারা নিজেদের প্রতি পাপাচার করে অবিচার করেছ, জুলুম করেছ, গুনাহ করেছ, অনেক অন্যায় করেছ, শত সহস্র মামলার আসামি হয়ে আছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত পাপসমূহ, সকল অপরাধসমূহ মাফ করবেন। কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, সবাই তোমরা আল্লাহর কাছে তওবা করো। ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, তিনি ওই সত্তা যার কাছে বান্দা তওবা করে ফিরে গেলে তিনি তার তওবা কবুল করেন এবং সমস্ত পাপাচার সমূহ মাফ করেন। প্রয়োজন শুধুমাত্র আপনার আমার চেষ্টা, আমাদের পাপাচার সমূহকে মাফ করানোর জন্য। চেষ্টা করব না আমরা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া থেকে সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়ে নিষ্পাপ অবস্থায় দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত পাপাচার সমূহ থেকে মাপ পাওয়ার সবচেয়ে বড় এবং প্রধান এবং মূল মাধ্যম হলো ইস্তেগফার করা। ইস্তেগফার মানে হলো ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে মাপ চাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সহিহ মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে, বুখারীতেও বর্ণিত হয়েছে, যে আল্লাহর কোনো বান্দা যখন কোনো পাপ করে, অপরাধ করার সময় তার হয়তো মাথায় ছিল না, শয়তানের পালায় পড়ে অপরাধটা করে ফেলেছে, এরপরে তার যখন আল্লাহর কথা স্মরণ হয়েছে, সঙ্গে সঙ্গে সে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়েছে, ক্ষমা চেয়েছে এবং ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ফিরে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন ওই বান্দার তওবা দেখে যে আমারে বান্দা সে ঈমান এনেছে,
সে নিশ্চিতভাবে জেনেছে তার একজন রব আছে, তার এক রব আছে, তার এক মহান সত্তা পালনকর্তা আছে। এই জন্য সে আমার কাছে মাপ চেয়েছে। যেহেতু সে আমার উপরে আস্থা রেখেছে, ভরসা রেখেছে, আমার প্রতি ঈমান এনেছে আর আমার কাছে মাপ চেয়েছে, কদ গফারতু লিআবদি, তো আমি আমার এই বান্দাকে মাফ করে দিলাম। ভাইরা আমার, অপরাধ এবং পাপের কাজ থেকে মাপ পাওয়ার জন্য এটা হলো প্রধান মাধ্যম, যে আল্লাহর কাছে মাপ চাওয়া। আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য কোনো মায়ের পেচের ভাষা লাগে না ভাই, হুজুরদেরকে দিয়ে মাপ চাওয়ানো লাগে না। আপনি যেই ভাষায় পারেন সে ভাষায় আল্লাহর কাছে মাপ চাইবেন, লজ্জিত হবেন, নিজেকে ভৎসনা করবেন আর বলবেন, আল্লাহ আমি অপরাধ করেছি। সাইয়্যিদুল ইস্তিগফার, যত ক্ষমা প্রার্থনার দোয়া আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া এটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে। এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার পর যদি কারোর মৃত্যু হয়, মওত হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সরাসরি জান্নাত দেন, সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহুম্মা আনতা রাব্বি, সাইয়্যিদুল ইস্তিগফারের ভাষা দেখেন, আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি আমার রব, আপনি আমার মালিক, আপনি আমার পালনকর্তা, আমি আপনার গোলাম। খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আবদুক, আমি আপনার গোলাম, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত, আপনি যে আমাকে আপনার রব হিসাবে আমার কাছ থেকে যে স্বীকৃতি নিয়েছেন, আমার কাছ থেকে যে ওয়াদা নিয়েছেন যে আমি আপনার কথা মেনে চলবো, আমি চেষ্টা করেছি, যতটুকু সম্ভব হয়েছে সে অনুযায়ী চলেছি। আবু উলাকা বিনিআমাতিকা আলাইয়া, আপনি আমাকে অগণিত নেয়ামত দিয়ে রেখেছেন, কত নেয়ামতের মধ্যে আমি আছি। ওয়া আবু উলাকা বিযামবি, আর আমি এই কথারও স্বীকার করি যে আমি অনেক পাপ করছি এত নেয়ামত পাওয়ার পরেও। ফাগফিরলি, অতএব আপনি আমাকে মাফ করে দিন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কারণ আপনি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারে না অপরাধ সমূহকে। তো এইভাবে আল্লাহর কাছে মাপ চাইবেন। যখনই কোনো অপরাধ হয়ে যাবে আল্লাহর কাছে মাপ চাইবেন। অপরাধের মাপ চাওয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়া যায়, ক্ষমা পাওয়া যায়, এটা হলো ক্ষমা পাওয়ার প্রধান মাধ্যম। এর পাশাপাশি তওবা, তওবাটা ইস্তিগফারের পরবর্তী স্টেপ। ইস্তিগফার হলো আল্লাহর কাছে শুধু মাপ চাওয়া, তওবাটা হলো নিজেকে ভৎসনা করে যে কেন আমি অপকর্ম করলাম, আল্লাহ আমাকে কত নেয়ামত দিয়ে রেখেছেন, আমি না আল্লাহর গোলাম। এরপর সেই অপরাধটা আর জীবনে কখনো করব না এই মর্মে মন থেকে সংকল্প করা, ওই অপরাধটাকে ছেড়ে আসা। আল্লাহর কাছে তো মাপ চাইতেই হবে, ইস্তিগফার তো আছেই। এর পাশাপাশি আর কখনোই অপরাধ করব না এই মর্মে সংকল্প করে সঠিক পথে ফিরে আসা। তওবার মানে হলো ফিরে আসা। শয়তানের কথা মতো চলেছি, পাপের কাজ করেছি, এরপরে আমি ফিরে আসলাম আল্লাহর কাছে, এর নাম কি? তওবা। এই তওবা, এটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় একটা আমল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, ভালোবাসেন কাদেরকে? তওবাকারীদেরকে, যারা পাপ করলে সাথে সাথে ফিরে আসে আল্লাহর রহমতের ছায়া তলে, আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবাকারীদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। ইস্তিগফার কিভাবে করবেন আর তওবাই বা কিভাবে করবেন? ইস্তিগফার করার নিয়ম হলো, কোনো অপরাধ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, আল্লাহর সাথে একটু কথা বলবেন। কথা বলবেন, অজু নাই, অসুবিধা নাই, বিনা অজুতেই বলতে পারবেন। মনে মনে আল্লাহকে বলবেন অথবা মুখে বলবেন, আল্লাহ অমুক অপরাধটা আমি করে ফেলেছি, শয়তানের দ্বারা প্ররোচিত হয়ে, বন্ধুদের পালায় পড়ে, আমার মনের টানে পড়ে আমি করে ফেলেছি। আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি আমাকে মাফ করে দেন, এবং আর কখনো যেন অপরাধ না হয় আপনি আমাকে একটু সাহায্য করেন, আপনি আপনার রহমতে আমাকে টেনে আনেন। আল্লাহর সাথে একটু কথা বলবেন, এটাই হলো ইস্তিগফার, এটাই হলো ক্ষমা প্রার্থনা, আর কিছু না। আপনি যদি আরবিতে করতে চান তাহলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, শুধু আস্তাগফিরুল্লাহ বললে এটাও ইস্তিগফার হয়, ক্ষমা প্রার্থনা হয়, যার অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহর কাছে আমি মাপ চাইছি। এই জন্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আল্লাহর তরফ থেকে মাসুম ছিলেন, তার দ্বারা কোনো পাপ অপরাধ হতো না, সেই মহান ব্যক্তি আল্লাহর হাবিব, তিনি পর্যন্ত প্রতিদিন 70 বার বা তারও বেশি তওবা করতেন, ইস্তিগফার করতেন। 70 বারেরও বেশি প্রতিদিন ইস্তিগফার করতেন। ভাইরা আমার, সাইয়্যিদুল ইস্তিগফার পড়তেন, অথচ তিনি কোনো পাপ
কোনো অপরাধ, কোনো গুনাহ করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এজন্য আপনি দেখবেন সকাল বিকাল বিভিন্ন সময়ে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফারের আমল শিখাইছেন। আপনি কাজ করতেছেন, রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, আপনি মুখে বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এবং অর্থের দিক খেয়াল করেন। অর্থ হলো কি? আমি আল্লাহর কাছে কি চাই? ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আর আল্লাহর দিকেই ধাবিত হই, আল্লাহর দিকেই রুজু করি। মানুষ পয়সার দিকে যায়, দুনিয়ার দিকে যায়, কোনো মানুষের দিকে যায়, ক্ষমতার দিকে যায়, চেয়ারের দিকে যায়, পাওয়ারের দিকে যায়। আমি যাচ্ছি কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহর দিকে যাওয়ার রাস্তা কোনটা? যেই কাজ করলে আমার আল্লাহ খুশি হবেন, যে কাজ করার নির্দেশ আমার আল্লাহ করেছেন, যে কাজ করার নির্দেশ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, কোরআন হাদিসে যে কাজগুলো করতে বলেছে সেই কাজগুলো করা মানেই হলো আল্লাহর দিকে যাওয়া। অতএব বেশি বেশি ইস্তেগফার করবো তো ইনশাআল্লাহ। ইস্তেগফারের নিয়ম জেনে নিলাম। সবচেয়ে সংক্ষিপ্ত এবং ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হঠাৎ হঠাৎ আপনি একাকী আছেন, একটু বলে উঠলেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। তাহলে পূর্বের যে অপরাধ আছে সেগুলো সব আল্লাহ তাআলা কি করবেন? ইনশাআল্লাহ মাফ করবেন। আর দ্বিতীয় যেটা গুনাহকে এবং পাপসমূহকে মুছে দিবে, নিষ্পাপ করে দিবে, সেটা হলো তওবার পরবর্তী, ইস্তেগফারের পরবর্তী স্টেপ এবং ধাপ, সেটা হলো তাওবা। তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। একজন সন্তান বাবা মার অবাধ্য হয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, অনেক উল্টাপাল্টা কাজ করেছে। এরপর তার এক সময় সম্বিত ফিরে এসেছে। সে বুঝতে পেরেছে যে আমি ভুল পথে গেছি। আমার জন্মদাতা বাবা, আমার গর্ভধারণকারিণী মা, তাদেরকে ফেলে তাদের কথা না শুনে অন্যায় পথে যাওয়া আমার ঠিক হয়নি। সে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে তার ভুল স্বীকার করে আর কখনো এমনটি করবে না সেরকম সংকল্প মনে মনে করে যদি বাবা মার কাছে ফিরে আসে, বাবা মার কাছে ভালো লাগে কি লাগে না? কিরকম ভালো লাগে বলেন তো? অনেক সময় যেই ছেলে যেই মেয়েটা সব সময় কথা শুনে, ওইটার চাইতে নষ্ট হয়ে যাওয়া ছেলেটা মেয়েটা যদি ফিরে আসে তখন খুশি আরো বেশি লাগে। ঠিক না ভাই? ঠিক ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে ঘোষণা দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইউহিব্বুত তাওয়াবিন, তিনি কি করেন? তার কাছে যারা তওবা করে ফিরে আসে তাদেরকে তিনি অনেক বেশি পছন্দ করেন। ভাইরা আমার, অপরাধ হয়ে গেছে এটা বড় বিষয় নয়। বড় বিষয় হলো অপরাধ হওয়ার পরও আপনার ভেতরে কোনো প্রকার ভাবলেশ নাই, অস্থিরতা নাই, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান নাই, এটা হলো বড় অপরাধ। কারণ হলো কুল্লু বনি আদম খাত্তা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন কোনো মানুষ নেই যার অপরাধ হয় না, পাপ হয় না। আলেম গায়রে আলেম, আমরা সবাই কম বেশ অপরাধ করি, অগণিত অপরাধ আমাদের দ্বারাই হয়। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর এই অপরাধী মানুষদের মধ্যে আল্লাহর কাছে প্রিয় হলেন, শ্রেষ্ঠ হলেন, উত্তম হলেন ওই মানুষগুলো যারা অপরাধ করার পর আল্লাহর কাছে কি চায়? মাপ চেয়ে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে। ওই যে বকে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া সন্তান যেরকম বাড়িতে ফিরে আসলে মা বাপ খুশি হয়, আমাদের মালিক আরশে আজিমের মালিক, তার কোনো বান্দা পাপের পথ ছেড়ে যদি লজ্জিত হয়ে আল্লাহর কাছে এসে মাপ চায়, ফিরে আসে, আল্লাহ তাআলা এরকম তাকে অভ্যর্থনা জানান এবং আল্লাহ তাআলা তার প্রতি এরকম সন্তুষ্ট হন। আল্লাহকে খুশি করবো তো ইনশাআল্লাহ। তাহলে অপরাধ থেকে মুক্তির জন্য, গুনাহগুলোকে ক্ষমা পাওয়ার জন্য, এই সমস্যা আমলনামা থেকে দূর করার জন্য, মামলাগুলোকে নিষ্পত্তি করার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব, ইস্তেগফার করব। আর দ্বিতীয় হলো কি করব? তওবা করব। তওবার নিয়ম কি? তওবার নিয়ম হলো নিজে নিজে তওবা করা যায়। আমরা বেশিরভাগ সময় আমাদের সমাজে মনে করি যে তওবা কেউ কাউকে করাইতে হয়। মূলত তওবা করানোর প্রয়োজন হয় না, যার তওবা সে চাইলে করতে পারে। তওবা কিভাবে করবেন? তওবা হলো কোনো পাপ হওয়ার পর প্রথমে অপরাধ বোধ নিজের মধ্যে জাগ্রত করা। আমি কি করলাম? আমি এটা কি করলাম? কেন করলাম? আমার দ্বারা কেন এরকম অপরাধ হয়ে গেল? নিজেকে নিজে ভৎসনা করা আর যেন কখনো না হয়। আত্মশাসন করা, নিজেকে নিজে শাসন করা, ধমকানো যে কেন এটা হলো আমার দ্বারায়, আমি আর কখনো এই পথে যাব না, সাবধান থাকবো সামনে থেকে। এরপর
সেখান থেকে অপরাধ থেকে সরে আসার পাশাপাশি আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ আপনি এবারের মতো মাফ করে দেন, আর যেন না হয় আপনি আমাকে রহম করেন। এরপরেও যদি আবার অপরাধ হয়ে যায় আবারও তওবা করবেন, লজ্জা করবেন না। এরপরেও যদি অপরাধ হয়ে যায়, তওবা ভেঙে যায়, আবারও তওবা করবেন। এইভাবে গুনাহগুলো মাফ হবে ইনশাআল্লাহ। তাহলে দুটি আমল আমরা জানলাম। নাম্বার 3 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ, এটার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সমস্ত অপরাধ মাফ করে দেন, সমস্ত অপরাধ মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে as-salawatul khamsu wal jum'atu ila al-jum'ati wa ramadan ila ramadan mukaffiratun lima bainahun। 5 ওয়াক্ত নামাজ, এক নামাজ পড়ার পর আপনি যখন আরেক ওয়াক্ত নামাজ পড়বেন, পুরুষরা জামাতের সাথে, মহিলারা ওয়াক্ত মতো যার যার জায়গায়, এই এক নামাজের পরে আরেক নামাজ, ফজর নামাজ পড়ার পর যদি আপনি জোহরের ওয়াক্ত পড়েন সুন্দরভাবে, সঠিকভাবে, তাহলে ফজর থেকে জোহর পর্যন্ত যে পাপগুলো হয়, অপরাধগুলো হয় অগণিত, যেগুলো আপনি জানেনও না, খেয়ালও করেন না, এই নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ তাআলা এর মধ্যবর্তী সব গুনাহগুলোকে মাফ করে দেন। শর্ত হলো যখন কবিরা গুনাহ, মহাপাপ থেকে বেঁচে থাকবেন, তখন এই আমলের মাধ্যমে ছোটখাটো অপরাধ যেগুলো হয়ে থাকে অগণিত, সেগুলো সব আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দিবেন। অতএব 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া, এটাও হলো নিজের আমল নামাকে ক্লিন করা, অপরাধ থেকে মুক্ত করা, পরিচ্ছন্ন করা এবং প্রোফাইলকে পরিষ্কার করে আল্লাহর কাছে মাগফুর হয়ে, নিষ্পাপ হয়ে যাওয়ার জন্য একটা অন্যতম মাধ্যম। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ না পড়ে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা করা অত্যন্ত দুরূহ এবং কঠিন একটি কাজ। ইমানদার কখনো নামাজ ছাড়া থাকার সুযোগ। 4 নম্বর আমল হলো ওযু। এটাকে আমরা নামাজের আগেও বলতে পারি। ওযু এমন একটা আমল, এর মাধ্যমে আল্লাহ তাআলা পাপসমূহকে মাফ করে দেন। এখানে পাপসমূহ মাফ করা বলতে সগীরা গুনার কথা বলা হয়েছে, অর্থাৎ ছোট ছোট যে সমস্ত অপরাধ হয়ে থাকে এগুলো সব আল্লাহ তাআলা মাফ করে দেন ওযুর মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কারোর বাড়ির সামনে যদি একটা ঝর্ণা থাকে, পানির একটা লাইন থাকে, স্বচ্ছ পানির ধারা থাকে, আর কেউ যদি সেখানে দিনে 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই থাকতে পারে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে সেই ব্যক্তিরও আমল নামায় কোনো পাপ অপরাধ থাকতে, তবে এখানে ছোট ছোট অপরাধের কথা বলা হচ্ছে। বান্দার হক বা মানুষের হক নষ্ট করার যে অপরাধ, সেগুলো কিন্তু নামাজ দ্বারা মাফ হবে না, সে বিষয়ে আমরা পরে বলবো ইনশাআল্লাহ। অতএব 5 ওয়াক্ত নামাজের দ্বারায় বান্দার যে সমস্ত অপরাধ হয়ে থাকে, পাপাচার হয়ে থাকে, সেগুলোকে আল্লাহ মাফ করেন। ওযুর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহসমূহকে মাফ করেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তিনি বলেছেন, ওযু দেখিয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করেছেন। এরপরে তিনি বলেছেন, যে ব্যক্তি এইভাবে ওযু করবে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ওযু করতে বলেছেন, হাত 3 বার ধোয়া, 3 বার কুলি করা, 3 বার নাকে পানি দেওয়া, মেসওয়াক করা, মুখ ধোয়া, যেভাবে সুন্নাত পদ্ধতিতে ওযুর কথা বলা হয়েছে, এইভাবে যদি কেউ ওযু করে, তাহলে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এই ওযুর ফলে ওযুর আগের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। অন্য অনেক হাদিস থেকে বোঝা যায়, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে যখন মানুষ ওযু করে, পানির সাথে মানুষের পাপাচার সমূহ আল্লাহ তাআলা সাফ করে দেন। এই জন্য ওযু এটাও পাপ মোচনকারী, গুনাহ মাফকারী আমলগুলোর মধ্যে থেকে অন্যতম। এরপরে 5 নম্বর আমল হলো জুমার নামাজ। জুমার নামাজ সম্পর্কে একটু আগে আমরা হাদিস শোনালাম যে এক জুমার পর অপর জুমা যখন আপনি পড়েন, মাঝখানে যখন কোনো কবিরা গুনাহ না করেন, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজও পড়েন, বড় কোনো অপরাধ করবেন না, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এর মাধ্যমে আল্লাহ তাআলা ছোটখাটো অপরাধসমূহ মাফ করে দিবেন। এরপরে 7 নম্বরের আমল হলো, 6 নম্বরের আমল হলো রমজান মাসে রোজা রাখা এবং রমজান মাসে তারাবি পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে দাঁড়িয়ে, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, ঈমানের সাথে, ইখলাসের সাথে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়। ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে রাতে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়ে, তার সমস্ত পেছনে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য বান্দা আল্লাহর কাছ থেকে গুনাহগুলোকে মাফ করানোর জন্য রমজানকে বিশেষ সুযোগ হিসাবে গ্রহণ করবে। রমজান আমাদের সামনে আসছে,
রোজাগুলো ঠিকমতো রাখা এবং তারাবি নামাজগুলো সঠিকভাবে নিয়মিত আদায় করা, এটাও গুনাহ মাফের অন্যতম একটা মাধ্যম এবং উপায়। 7 নম্বর আমল হলো হজ এবং ওমরা করা। যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা এটা করবেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মু। যে ব্যক্তি হজ করতে গেল এবং সেখানে গিয়ে কোনো পাপে লিপ্ত হলো না, কোনো গুনাহে লিপ্ত হলো না, সে ব্যক্তি সেখান থেকে যখন ফিরে আসবে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসবে। এক্ষেত্রেও তার সমস্ত সগীরা গুনাহসমূহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এরপর 8 নম্বর আমল হলো সাদাকা করা, দান করা। সাদাকা করা এবং দান করা এ সম্পর্কে বুখারী মুসলিম এক বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিতনাতুর রাজুল ফি আহলিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি তুকাফিরুহা আস-সালাহ ওয়াস-সিয়াম ওয়াস-সাদাকা ওয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। একজন মানুষ বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়ে যায়, বিভিন্ন ভুলভ্রান্তি হয়ে যায়, অগণিত গুনাহ হয়ে যায়, এটা থেকে মাপ পাওয়ার মাধ্যম হলো এই গুনাহগুলোকে রিমুভ করে দেয়, দূর করে দেয় হলো দান সাদাকা। হালাল উপার্জন থেকে যখন সাদকা করবেন, দান করবেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। 9 নম্বর আমল হলো মুমিনরা একে অন্যের জন্য দোয়া করলে, বিশেষ করে জানাজার নামাজ। এক হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 লোকের কথা বলেছেন। কোন ব্যক্তির জানাজা যদি 100 মানুষ উপস্থিত হয়, তারা সবাই ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করে, আল্লাহ তাকে মাফ করে দাও, তো আল্লাহ তাআলা তাদের সবাই দোয়া কবুল করেন ওই ব্যক্তির জন্য। অন্য বর্ণনাতে 40 জনের কথা আসছে, বেশি সংখ্যক ইমানদার মানুষ, এবং যেখানে 40 জনের কথা আসছে সেই হাদিসে বলা আছে যারা দোয়া করবে তারা কেউ শিরকে লিপ্ত হবে না, এরকম তাওহীদ পরিচ্ছন্ন আছে, ঈমান এবং আকীদা ঠিক মতো আছে, এইরকম 40 জন মানুষ দোয়া করলে ওই মুর্দাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 10 নম্বর আমল হলো বিপদ আপদে ধৈর্য ধারণ করা, সবর করা। এটাও গুনাহ মাফের অন্যতম একটা মাধ্যম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দার যখন জীবনে কোনো বিপদ আসে, কোনো মুসিবত আসে, সে যখন সে মুসিবতে সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা প্রতিটি বিপদে ধৈর্য ধারণের বিনিময়ে তার গুনাহ মাফ করে দেন। এমনকি কারোর পায়ে কাঁটা বিদ্ধ হয়েছে, কোনো জায়গায় যাচ্ছেন আপনি, পায়ে কাঁটা ফুটে গেছে, তো এর ফলে আপনার কষ্ট হয়েছে, আপনি কোনো বাজে কথা না বলে, মুখ খারাপ না করে ধৈর্য ধারণ করলেন, মেনে নিলেন, সবর করলেন, চুপ থাকলেন, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামা থেকে গুনাহ মুছে দেন। এই জন্য আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহ যাদেরকে পছন্দ করেন, অনেক সময় তাদেরকে বিপদ দেন, অনেক সময় তাদেরকে কষ্ট দেন। উদ্দেশ্য, আল্লাহ চান যে কষ্ট দেওয়ার পর বান্দা একটু সবরটা করতে পারলে তার আমল নামা থেকে গুনাহগুলোকে মুছে দিবেন। অতএব বিপদ আপদে সবর বা ধৈর্য ধারণ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। 11 নম্বর আমল হলো গুনাহ হয়ে যাওয়ার পর বিশেষভাবে 2 রাকাত নামাজ আল্লাহর কাছে আদায় করা। আবু দাউদের হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন যে নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, মা মিন আবদিন ইউযনিবু যামবান ফায়ুহসিনুত তুহুর। কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করে ফেলে, কোনো গুনাহ হয়ে যায়, একটা বড় পাপ করে ফেলছেন, সাথে সাথে সুন্দর করে আগে ওযু করবেন, ভালো করে ওযু করার পর সুম্মা ইয়াকুম, এরপরে দাঁড়িয়ে যাবেন, ফায়ুসাল্লি রাকাতাইন, তারপর 2 রাকাত নামাজ পড়বেন খুব সুন্দর করে ধীরে ধীরে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, এরপর আল্লাহর কাছে মাপ চাইবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, নিজের ভাষায় আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, আল্লাহ আপনি মাফ করে দেন, ইল্লা গাফারাল্লাহু লাহ। এরকম করলে আল্লাহ তাআলা অবশ্যই তার অপরাধ মাফ করে দিবেন। এটাকে সালাতুত তাওবা বলা হয়, তওবার নামাজ। গুনাহ হয়ে গেছে, 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে ইস্তেগফার এবং ক্ষমা প্রার্থনা করলেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, আল্লাহর বান্দা তারা যারা কোনো অপরাধ করে ফেললে, গুনাহ হয়ে গেলে, নিজের প্রতি কোনো অবিচার হয়ে গেছে, যাকারুল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে যে আল্লাহ তো দেখছেন, আল্লাহ দেখেছেন আমি কি করেছি, দুনিয়ার মানুষ না দেখলেও আল্লাহ দেখেছেন, আল্লাহ জানেন। যাকারুল্লাহ, আল্লাহর কথা স্মরণ করেছে, আল্লাহর কথা স্মরণ হওয়ার পর সাথে সাথে আল্লাহর সে বান্দা ফাস্তাগফারু লিযুনুবিহিম, নিজের পাপের কারণে আল্লাহর কাছে ইস্তেগফার করেছে, ক্ষমা প্রার্থনা করেছে। অমাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া তো কেউ ক্ষমা করার নাইও, এজন্য সে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এই ব্যক্তি যখন
এইরকম করে আল্লাহর কাছে মাপ চায়, এরপরে আর সে অপরাধে লিপ্ত না হয়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকেও ক্ষমা করে দেন। এই জন্য অপরাধ হয়ে গেলে, বিশেষ করে কবিরা গুনাহ যখন হয়ে যাবে, বড় গুনাহ যখন হয়ে যাবে, যেই পাপের কথা কোরআন হাদিসে বলার পাশাপাশি শাস্তির কথা বলা হয়েছে, সতর্কবাণী করা হয়েছে, যেটাকে কবিরা গুনাহ বলা হয়, মহাপাপ বলা হয়, এই রকম বড় অপরাধ হয়ে গেলে সেগুলো কিন্তু এই নর্মাল কোনো আমল দিয়ে মাফ করানো যাবে না। সেটার জন্য ওই প্রথম আমলগুলো ইস্তেগফার এবং তাওবা লাগবে। এবং এই সালাতুত তাওবাটা বিশেষ বড় অপরাধ হয়ে গেলে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেটা করার তৌফিক দান করুন। 12 নম্বর আমল হলো ভাই আরাফাতের দিনের রোজা। আরাফাতের দিনের রোজা, হাজী সাহেবরা আরাফাতের ময়দানে অবস্থান করেন সেই দিনের বরকতে। ওই দিনের রোজার যে ফজিলত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহা। আরাফার দিনের রোজা হলো এরকম রোজা যে এই রোজার ব্যাপারে আল্লাহর প্রতি আমার ধারণা হলো আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহা, ওই দিনের রোজা রাখার কারণে 1 বছর পূর্বের এবং 1 বছর পরের অগ্রিম গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য আরাফাতের রোজা এটাও মুকাফফিরাতুজ যুনুব বা বান্দার গুনাহসমূহকে মাফ করে দেয় এমন আমল। আর 13 নম্বর আমল হলো আশুরার রোজা। আশুরার রোজা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা 1 বছর পেছনের গুনাহকে আল্লাহ তাআলা এর মাধ্যমে মাফ করে দেন। যেটা আশুরার রোজা হলো কখন? মুহররমের 10 তারিখের রোজা। তার সাথে আরো একটা রোজা রাখতে হয়, শুধু একটা রাখা এটা ঠিক না, 2টা রোজা রাখা সুন্নত, হয় 9 তারিখ আর 10 তারিখ অথবা 10 তারিখ আর 11 তারিখ। তবে সবচেয়ে ভালো হলো 9 এবং 10 তারিখ রোজা রাখা, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আশুরা রোজা রাখবো, লা সুমান্নাত তাসিআ ওয়াল আশির, আশুরা রোজা রাখবো মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ। তো এটা সুন্নাত, এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে থাকেন। 13 নম্বর গুনাহ মাফের উপায় এবং আমল হলো আশুরার দিন রোজা। আর 14 নম্বর আমল হলো লাইলাতুল কদর বা শবে কদরে ইবাদত বন্দেগী করা। শবে কদর কখন হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শেষ 10টি রাতে শবে কদর হয়। শেষ 10টা রাতে, বেজোড় রাতগুলোতে শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এক এক দেশে এক এক সময় বেজোড় রাত হয়, তো সে দেশের মানুষের জন্য সেই রাতটা শবে কদর হতে পারে। একজন ইমানদার রমজানের শেষ দশকে, বিশেষ করে শেষ দশকের বেজোড় রাতগুলোতে যদি বেশি বেশি ইবাদত বন্দেগী করে, আল্লাহর কাছে রোনাজারি করে, তো এর মাধ্যমেও তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়িয়ে ইবাদত করে ঈমানের সাথে এবং ইখলাসের সাথে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার সমস্ত পিছনে গুনাহ মাফ করে দেওয়া হয়। আর 15 নম্বর আমল হলো ইমাম সাহেবের সাথে জামাতে যখন নামাজ পড়বেন, ইমাম সাহেব যখন উচ্চস্বরে কিরাত পড়বেন, তিনি যখন সূরা ফাতিহা পড়ে শেষ করবেন, ইমাম সাহেবের সাথে একই সময়ে যেন হয় আমিন বলার চেষ্টা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম যখন নামাজে ইমামতি করে, তিনি যখন সূরা ফাতিহার পর আমিন বলেন, তার আমিনে বলার সময় যখন মুক্তাদিরাও আমিন বলে, এই সময় আল্লাহর ফেরেশতারাও সাথে আমিন বলে, যার আমিনটা আল্লাহর ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে, আল্লাহ তাআলা তার পিছনে গুনাহ মাফ করে দিবেন। এছাড়াও হজ আসদের পাথর চুম্বন, এটা গুনাহ মাফের কারণ হয়। আর অনেক আমল আছে গুনাহ মাফের কারণ। আমরা 15টি আমলের কথা বলেছি, আবার এক নজরে বলে দিচ্ছি। 1 নম্বর আমল হলো ইস্তেগফার করা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ গুনাহ মাফ করেন। আর ইস্তেগফারের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার, সকাল সন্ধ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করার নির্দেশ করেছেন। এছাড়া সাধারণ ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ, ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর ইস্তেগফারের মধ্যে মধ্যম ভার্সন বা মধ্যম সাইজের ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, ওই আল্লাহর কাছে আমি ক্ষমা চাই যিনি হাই, চিরঞ্জীব, আল কাইয়্যুম, যিনি সব কিছুর ধারক, সব কিছুকে তিনি টিকিয়ে রেখেছেন, এবং আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, সত্যিকার রূপে ইবাদত উপযুক্ত নাই, যিনি চিরঞ্জীব, তিনি কাইয়্যুম, ওয়া আতুবু ইলাইহি, এবং তার কাছে আমি মাপ চাই। ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা ইস্তেগফার। দ্বিতীয় আমল হলো ভাই তওবা করা। গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে ফিরে আসবেন, আল্লাহর সাথে কথা বলে ওই বকে যাওয়া নষ্ট হওয়ার সন্তান যেরকম মা বাপের ঘরে ফিরে আসে, আল্লাহর আনুগত্যে ফিরে আসবেন। 3 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 4 নম্বর আমল হলো ওযুটা নিয়মিত ঠিকঠাক মতো সুন্দর করে করবেন, সুন্নত পদ্ধতিতে ওযু করবেন, এটাও গুনাহ মাফের কারণ।
আর 5 নম্বর আমল হলো জুমার নামাজটা ঠিকমতো আদায় করা, এবং এই আমলগুলো করার পাশাপাশি কবিরা গুনাহ যেন না হয়, মহাপাপ যেন না হয়, সেদিকটা খেয়াল রাখতে হবে। আর 6 নম্বর আমল হলো রমজানের রোজা রাখা এবং রমজানের তারাবির নামাজটা ঠিকঠাক মতো পড়া। 7 নম্বর আমল হলো হজ করা, ওমরা করা। যাদের হজ আর ওমরা করার সামর্থ্য নেই তারা এশাকের নামাজ পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি বর্ণিত হাদিসে বলেছেন, সূর্য ওঠার 15-20 মিনিট পরে যে নামাজটা পড়ি আমরা এশাকের নামাজ, এই নামাজটা যদি কেউ পড়ে সূর্য ওঠার পরে, যদি সেই ফজরের পরে যদি বসে জিকির আজকার করতে থাকে, দোয়া দুরূদ করতে থাকে, কোরআন তেলাওয়াত করতে থাকে, এরপরে সূর্য ওঠার 15-20 মিনিট পরে 2 রাকাত নামাজ পড়ে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ হজের সওয়াব দান করেন। অতএব সে আমলটি আমরা করতে পারি। এছাড়াও যে কেউ হজ করে আসে, ওমরা করে আসে, সেখানে ঝগড়াঝাটি না করে, গুনাহের কাজ না করে, তো আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ আর সন্তানের মতো তাকে মাফ করে দেন। আর 8 নম্বর আমল হলো সাদকা করা, দান করা। আল্লাহ তাআলার কাছে নিজের যে নেয়ামত পেয়েছেন, সম্পদ পেয়েছেন, সেখান থেকে গরিব দুঃখীকে, মসজিদ মাদ্রাসাতে, সাদকায়ে জারিয়াতে, বিভিন্ন কল্যাণমূলক কাজে দান করলে এটাও বান্দার গুনাহ মাফের কারণ হয়। 9 নম্বর আমল হলো একজন মৃত মানুষ ঈমান নিয়ে যিনি দুনিয়া থেকে গেছেন, তার জানাজা যখন ঈমানদাররা তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, জানাজার নামাজের মধ্যেই দোয়া হয়ে যায়, জানাজার পরে আর দোয়া লাগে না, জানাজার নামাজটাই দোয়া। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ আমাদের জীবিতদেরকে মাফ করুন, মৃতদেরকে মাফ করুন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ এই মৃত ব্যক্তিকে মাফ করেন, তার প্রতি রহম করেন। ঈমানদাররা, শিরক থেকে মুক্ত মানুষরা যদি জানাজায় হাজির হয়, নেককাররা যদি জানাজা হাজির হয় এবং তারা যদি তার জানাজা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করে দেন, এটাও গুনাহ মাফের কারণ। 10 নম্বর আমল হলো বিপদ আপদে ধৈর্য ধারণ করা। বিপদ আপদে ধৈর্য ধারণ করা, যত বেশি মুসিবতে ধৈর্য ধারণ করতে পারবেন তত বেশি আল্লাহ তাআলা কি করবেন? গুনাহ মাফ করবেন। ছোট ছোট বিপদও যদি হয় সবর করবেন, মুখ খারাপ করবেন না, মাথা গরম করবেন না। যদি মাথা ঠান্ডা রাখতে পারেন, আপনার আমল নামা থেকে এর বিনিময়ে আল্লাহ কি করবেন? গুনাহ মাফ করে দিবেন। আর 11 নম্বর আমল হলো যে কোনো গুনাহ হয়ে গেলে, বিশেষ করে কাবিরা গুনাহ এবং মহাপাপ হয়ে গেলে 2 রাকাত নামাজ পড়ে, সুন্দর করে ওযু করে, তারপর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে, চোখের পানি না আসলে কান্নার ভান করে হলেও নিজেকে অপদস্থ করে, অপরাধী করে, আসামির কাঠগড়ায় যেরকম মাপ চায় আল্লাহর কাছে সেরকম মাপ চাবেন। এটি হলো গুনাহ মাফের অন্যতম একটা মাধ্যম। আর 12 নম্বর আমল হলো আরাফাত দিন রোজা রাখা। 13 নম্বর আমল হলো আশুরার দিন, মুহররমের 10 তারিখে রোজা রাখা, তার সাথে আরো একটা দিন রোজা রাখা। 14 নম্বর আমল হলো শবে কদর বা লাইলাতুল কদরে রোজা রাখা। 15 নম্বর আমল হলো ইমাম সূরা ফাতিহা পাঠ করার পর উচ্চস্বরে ইমামের সাথে কি বলা? আমিন বলা, ফেরেশতারা আমিনের সাথে যেন মিলে। আর 15 নম্বর এই আমলের পাশাপাশি হজরত আসওয়াদের পাথর চুমা দিলে আরো বহু আমলের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন। তবে এখানে একটা কথা বলতে হবে, গুনাহ মাফের যে 15টা আমলের কথা আমরা জানলাম, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার পাপসমূহ মাফ করবেন, আমলসমূহকে আল্লাহ তাআলা পরিচ্ছন্ন করবেন এবং কিয়ামতের ময়দানে সে নিষ্পাপ হয়ে যেতে পারবে। শর্ত হলো 2টা। 1 নম্বর শর্ত হলো কাবিরা গুনাহ, মহাপাপ থাকতে পারবে না। মহাপাপ যদি হয়, বড় অপরাধ যদি হয়, যেমন জেনা করলেন, কাউকে গালমন্দ করলেন, কারোর হক নষ্ট করলেন, গীবত করলেন, এগুলা সব মহাপাপ। মানুষের পেছনে গীবত করা কি? মহাপাপ। কোনো মানুষের মনে কষ্ট দিলেন, আঘাত দিলেন, এটা কি? মহাপাপ। নামাজ ত্যাগ করলেন, এটা কি? মহাপাপ, বড় অপরাধ, কবিরা গুনাহ। আপনি রোজা ভেঙে ফেললেন, এটা কি? কবিরা গুনাহ। ছোটখাটো কোনো অপরাধ না। যেই কাজ করলে কোরআন হাদিসে শাস্তির কথা বলা হয়েছে, সতর্কবার্তা দেওয়া হয়েছে, সাবধান করা হয়েছে, ধমক দেওয়া হয়েছে, সেগুলো সব কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ ছাড়া ছোটখাটো অগণিত গুনাহ আমাদের দ্বারায় হয়, সেই গুনাহগুলো এসব আমল দ্বারা মাফ হবে। কবিরা গুনাহ মাফ হবে এই 15টার মধ্যে 3টা দ্বারা: ইস্তেগফারের দ্বারায়, তওবার দ্বারা, তওবা ইস্তেগফারকে একও বলতে পারি। আর যে আমলটার কথা বলা হলো যে গুনাহের পর ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মাপ চাইলে, এটাকে বলা ইস্তেগফার, তওবা। এই তওবা ইস্তেগফার ছাড়া সাধারণত কবিরা গুনাহ এটা মাফ হবে না। অতএব মুসাফা করলে 2 হাতে, আপনি যখন কারোর সাথে মুসাফা করলেন, ভালো করে হাত ধরলেন এবং নাড়া দিলেন, এর ফলেও সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। এটাও গুনাহ মাফের একটা আমল। কিন্তু এগুলোর মাধ্যমে কবিরা গুনাহ কখনো মাফ। কবিরা গুনাহ মাফ হতে হলে একমাত্র উপায় হলো নিজে আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করা এবং ভবিষ্যতে না করার সংকল্প করা। এরপরেও হয়ে যেতে পারে ভবিষ্যতে, টেনশন নাই। আবারও তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে এবং নিজেকে ভৎসনা করতে হবে। এই ইস্তেগফার তওবার মাধ্যমে কবিরা গুনাহ মাফ হবে। আর
একটা অপরাধ যেটা আল্লাহর কাছে ক্ষমা চাইলেও মাফ হবে না, সেটা কোনটা? সেটা হলো বান্দার হক। কার হক? কারোর হক মেরেছেন, কারোর সম্পদ আত্মসাৎ করেছেন, কারোর টাকা পয়সা মেরে দিয়েছেন, ফাঁকি দিয়েছেন, কাউকে গালিগালাজ করেছেন, গায়ে হাত দিয়েছেন, অন্যায় অবিচার করেছেন। এরপরে আইসা যদি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, মাফ করেন, তো আল্লাহ তাআলা এইটা মাফ করবেন না। এটা মাফ করতে হবে কার কাছ থেকে মাফ চাইতে হবে? ওই যার হক নষ্ট করেছেন ওই ব্যক্তির কাছে মাফ চাইতে হবে। সে যদি মাফ করে তো আল্লাহর কাছে এসে মাফ চাইলে আল্লাহ কি করবেন? মাফ করবেন। কিন্তু তার কাছে যদি আপনি মাফ না চান আর আল্লাহর কাছে মাফ চাইতে থাকেন তো আল্লাহ তাআলা এই অপরাধ মাফ করবেন না। শিরক, আল্লাহর সঙ্গে শরীক সাব্যস্ত করা, এই অপরাধটিও আল্লাহ তাআলা মাফ করে দিবেন বান্দা যদি শিরক করার পর ভুল বুঝে এসে আল্লাহর কাছে তাওহীদে ফিরে আসে এবং মাফ চায়। যদি শিরক করার পর দুনিয়া থেকে কেউ মারা যায়, কবরে সিজদা দেয়, কবরওয়ালাকে আল্লাহর মতো জায়গা মনে করে আল্লাহর অবস্থানে রাখে, তাহলে এই বড় শিরক করার ফলে এই লোক মারা যাওয়ার পরে তাকে আল্লাহ তাআলা এই অপরাধ মাফ করবেন। কারণ হাদিসে আসছে, কোরআনে আসছে, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সঙ্গে যদি শরীক করা হয় এইটা আল্লাহ কখনো মাফ করবেন না। তবে শিরক ছাড়া যত অপরাধ আছে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কি করবেন? মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া থেকে যাওয়ার আগে আমাদের আমল নামাতে শত শত মামলা হয়ে আছে, আখিরাতের কাঠগড়ার শত শত মামলার আসামি হয়ে আছি আমরা। এই সব মামলাগুলোকে নিষ্পত্তি করে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে এই সমস্ত গুনাহগুলো থেকে নিজের আমল নামাকে পরিচ্ছন্ন করে তারপর দুনিয়া থেকে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আমরা এই আমলগুলো যদি নিয়মিত করি, তওবা ইস্তেগফার যদি সবসময় করতে থাকি, মানুষের হকের ব্যাপারে যদি সাবধান থাকি, এবং এই যে 15টি আমলের সাথে আরো 2টি আমল যুক্ত করলাম, হাজর আসদের পাথর চুমা দেওয়ার যদি সুযোগ থাকে মানুষকে কষ্ট দেওয়া ছাড়া, আর মানুষের সাথে মুসাফাহ করা, এই আমলগুলোর মাধ্যমে বান্দার সব ছোটখাটো আমল সমূহ মাফ করে দিবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের এই জীবনে যত পাপ করেছি, অপরাধ করেছি, এই সবগুলো আল্লাহর কাছ থেকে মাপ চাওয়ার তৌফিক দান করুন। মাপ চাইবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, দুনিয়ার আদালতের কাছে যদি অপরাধ করে মাপ চান, আপনি একজন মানুষ খুন করে ফেলেছেন, এরপরে যায় আপনি যদি দুনিয়ার আদালতে বিচারকের কাছে গিয়া বলেন, বিচারক আমি লজ্জিত অনুতপ্ত, মাপ চাই, আদালত কখনো আপনাকে মাফ করতে পারে বা মাফ করবে? মাফ করবে না। দুনিয়ার আদালত কখনো মাফ করে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাফ করার জন্য আগাম ঘোষণা দিয়ে রেখেছেন। অতএব মাফ চাইবে তো আমরা ইনশাআল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে ভাই এই আমলটা সবসময় করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আমলটা আমাদের মধ্যে নেই। আপনি যখন মধ্যপ্রাচ্যে যাবেন, বিশেষ করে সৌদি আরবে যাবেন, অনেক লোককে দেখবেন তারা উঠতে বসতে চলতে ফিরতে একাকী আছে, হঠাৎ করে মুখে বলে উঠে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তার গুনার কথা মনে উঠেছে, পাপের কথা মনে উঠেছে যে আমার আমল নামায় কত পাপ লেখা হয়ে আছে, এই জন্য আমি আল্লাহর সঙ্গে একান্তে একটু মাপ চাই।